অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি স্কুল আশ্রয় কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছে ২৫ ফিলিস্তিনি। এ তালিকায় ২ রেডক্রস কর্মী এবং এক সাংবাদিকও রয়েছেন। গাজার মিডিয়া অফিস বলছে, স্থল হামলা ও জোরপূর্বক উচ্ছেদের মাধ্যমে ইসরায়েল গাজার ৭৭% দখল করে ফেলেছে। গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞা আরোপের দিকে নজর দেওয়া উচিত বলে জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজায় নিরাপদ স্থান বলতে কিছুই নেই। গভীর রাতে একটি স্কুলে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। হামলার শিকার স্কুলটি একটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং সেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে এই হামলায় প্রাণ হারিয়েছে ২৫ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ২ জন রেডক্রস কর্মী এবং এক সাংবাদিকও রয়েছেন বলে জানা গেছে। গত ১৯ মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৩,৯০০। সরাসরি স্থল হামলা ও জোরপূর্বক উচ্ছেদের মাধ্যমে ইসরায়েল ইতোমধ্যেই গাজার ৭৭% দখল করে ফেলেছে। এ তথ্য জানিয়েছে গাজার মিডিয়া অফিস। গাজা পুরোপুরি দখল না নেওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞা আরোপের দিকে নজর দেওয়া উচিত বলে জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী। মাদ্রিদে অনুষ্ঠিত ইউরোপীয় ও আরব দেশগুলোর এক বৈঠকে তিনি ইসরায়েলের শাস্তিমূলক আক্রমণ বন্ধের আহ্বান জানান। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে মাল্টা। অন্যদিকে ইউক্রেনের রুশ হামলার পর যুক্তরাষ্ট্রের নীরবতা পুতিনকে উৎসাহ দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মূলত শনিবার রাতে ইউক্রেন জুড়ে চালানো হামলায় রাশিয়া একযোগে ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। এটি যুদ্ধ শুরুর পর এক রাতের সর্বোচ্চ হামলার রেকর্ড। কাজী শাহরিন, মোহনা সংবাদ।